ইহুদিবাদী ইসরায়েল গাজায় যে বর্বর আগ্রাসন ও গণহত্যা চালিয়ে যাচ্ছে তার প্রতিবাদে এবং ফিলিস্তিনি প্রতিরোধী যোদ্ধাদের সমর্থনে ইরাকের ইসলামিক প্রতিরোধ যোদ্ধারা গত সোমবার ১৯৪৮ সালের ইসরায়েল অধিকৃত অঞ্চলগুলির দক্ষিণের অংশে একটি কৌশলগত লক্ষ্যবস্তু এবং সামরিক স্থাপনার বিরুদ্ধে দুটি পৃথক ড্রোন হামলা চালিয়েছে। মঙ্গলবারে প্রকাশিত প্রেস টিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। ইরান সমর্থিত সন্ত্রাসবিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর একটি আমব্রেলা গ্রুপ বা সহযোগী সংগঠন হল ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক। প্রতিরোধ গোষ্ঠীটি মঙ্গলবার তাদের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত একটি বিবৃতিতে ইলাত বন্দরের গুরুত্বপূর্ণ সাইটে সোমবার সকালে সংগঠিত হামলার দায় স্বীকার করেছে। বিবৃতিটিতে বলা হয়েছে, দখলদার ইসরায়েলি শাসনের বিরুদ্ধে সংগ্রামের ধারাবাহিকতায় গাজায় ফিলিস্তিনিদের সমর্থনে এবং দখলকারী ইহুদিবাদী ইসরায়েলের অবরুদ্ধ অঞ্চলে নারী, শিশু ও বৃদ্ধদের বিরুদ্ধে যে গণহত্যা চালাচ্ছে তার প্রতিশোধ হিসেবে দুইটি পৃথক ড্রোন হামলা চালানো হয়েছে। প্রতিরোধ গোষ্ঠীটি উল্লেখ করেছে যে তারা দখলকৃত জমি জুড়ে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলিকে লক্ষ্যবস্তু করে ধ্বংসযজ্ঞ চালিয়ে যাবে। মূলত অক্টোবরের শুরুতে দখলদার শাসক গাজায় গণহত্যামূলক যুদ্ধ শুরু করার পর থেকে জোটটি ইসরায়েলি লক্ষ্যবস্তুতে এরকম অনেক হামলা চালিয়ে আসছে। এর আগে ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স একটি বিবৃতিতে ঘোষণা করেছিল যে তারা ইলাতের সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করার জন্য ৩টি কামিকাজে ড্রোন নিযুক্ত করেছে। গত ৭ অক্টোবর ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলি দখলকারী শাসক ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন আল আকসা স্টর্ম নামে আশ্চর্যজনক আক্রমণ শুরু করার পর ইসরায়েল গাজা উপত্যকায় নৃশংস গণহত্যা আক্রমণ চালায় এবং হাসপাতাল, বাসস্থান ও উপাসনালয়গুলোকে লক্ষ্য করে তুমুল ধ্বংসযজ্ঞ শুরু করে। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল রাষ্ট্র তাদের বর্বর আগ্রাসন ও গণহত্যামূলক যুদ্ধ শুরু করলে ইরাকের প্রতিরোধী যোদ্ধারা এর বিরুদ্ধে রুখে দাঁড়ায়। মাঝে মধ্যেই তারা ইরাক থেকে ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে। এছাড়াও ইরাকি প্রতিরোধ যোদ্ধারা মধ্যপ্রাচ্যে বিভিন্ন মার্কিন ঘাঁটিতেও গাজার সমর্থনে তাদের হামলা চালিয়ে আসছে। ওদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েল যে আগ্রাসন চালাচ্ছে তাতে সম্পূর্ণভাবে সমর্থন দিয়ে যাচ্ছে আমেরিকা। গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধে এখন পর্যন্ত কমপক্ষে ৩৬,০৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই মহিলা এবং শিশু। এছাড়াও আরও ৮১,০২৬ জন ফিলিস্তিনি নাগরিক আহত হয়েছে। মানবতাবিরোধী জায়নবাদী ইসরায়েলি বাহিনীর দ্বারা সংগঠিত এই যুদ্ধের মধ্যেই ১.৭ মিলিয়নেরও বেশি মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে। এই আগ্রাসী আক্রমণ বন্ধ না হওয়া পর্যন্ত ফিলিস্তিনি স্বাধীনতাকামী প্রতিরোধ গোষ্ঠীরা এই অন্যায়ের বিরুদ্ধে, আগ্রাসী শক্তির ভয়াবহতার বিরুদ্ধে এভাবেই লড়ে যাবেন।